গুড মর্নিং সবাইকে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি আর আমার ব্লগে আপনারা যাকে দেখতে পান সোমনাথ, আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। দুদিনের ছুটিতে থাকবো আমরা এক রাতই, কিন্তু আমরা চেয়েছিলাম যে আমরা 15 তারিখটাকে ইউটিলাইজ করব এবং 16 তারিখ ওই সন্ধে রাতের মধ্যে বাড়ি ফিরে যাব। তো কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। আমাদের ট্রেন এখান থেকে 8টা 25-এর ট্রেন নাম্বার 12703 ফালাকনুমা এক্সপ্রেস, যে ট্রেনটা করে আমরা হাওড়া থেকে যাব বালাসোর। বালাসোর সময় নেবে এই ট্রেনটা অলমোস্ট 3 ঘন্টা। 8টা 25-এ ছাড়বে হাওড়া থেকে আর বালাসোর পৌঁছাবে 11টা 25। আর সেখানে পৌঁছে গিয়ে আমরা কোথায় যাচ্ছি, আমরা কি করছি, সব শেয়ার করবো আপনাদের সাথে। আমাদের ট্রেন দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন নাম্বার 12703 ফালাকনুমা এক্সপ্রেস, যেটা 11টা 25-এ, যেটা ঢুকিয়ে দেবে হচ্ছে বালাসোর জাংশন, বালাসোর স্টেশন। তো আমরা এখন যাচ্ছি 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর এই আজকে 15ই আগস্ট, তাও বৃষ্টিও হয়েছে। খাবার প্রথমে ভাবছিলাম যে কি খাবো, তারপরে এই মিয়ামোড়ে প্যাকেট কিনে নিয়েছি। এখানে চিকেন স্যান্ডউইচ আর চিকেন হটডগ আছে। তো এই দিয়ে আপাতত আমরা কাজ চালাবো। তারপরে ট্রেনে যদি হালকা কিছু স্ন্যাক্স বা কিছু ইচ্ছা করে তখন সেটা খাবো। ওয়াও, কি সুন্দর লাগছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা। আমাদের ট্রেন এখনো দেয়নি, আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। 21 নম্বর, এটাই হচ্ছে 21 নম্বর, এই হচ্ছে আমাদের এই 21 নম্বর প্ল্যাটফর্ম। আর যেহেতু আমরা অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি, তাই খাবার কিনে নিয়েছি, ট্রেনে বসে বসে খাবো। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি, অ্যানাউন্স করে দিয়েছে। ওয়েদার ভালো, ওয়েদার মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মধ্যে রোদ্দুর উঠেছে, যেমন এখন রোদ্দুর উঠে গেছে। তো আমাদের ট্রেন এখনো দেয়নি। ওয়েদার আজকে হ্যাপি আছে, কোনো বৃষ্টির কিছু নেই, একদম রোদ্দুর। ওয়েদারটা খুব ভালো আছে, মানে গরমটা অতিরিক্ত নয় যে একদম সেই প্যাচে গরম পারা যাচ্ছে না, এরকম গরমটা নয়, কিন্তু ওয়েদার ভালো। বলে গরমটা লাগে, আমরা অনেকটা হেঁটে এসেছি বলে আমাদের গরম লাগছে, কিন্তু ওয়েদার ভালো, মাঝে মধ্যে সুন্দর হাওয়াও দিচ্ছে। হ্যাঁ, ভিড়টা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। মানে এত ভিড়, এত ক্রাউড। আজকে 15ই আগস্ট। আমরা দুজনে প্রথমে ভেবেছিলাম যে আমরা জেনারেল কম্পার্টমেন্টে আসবো, কারণ আমরা চেয়েছিলাম একদম বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে। কিন্তু সামহাও আমার মনে হলো যে না, আমরা টিকিট কাটি। তো আমরা তৎকালে 3AC-তে টিকিট কেটেছি। 61 আর তোর হচ্ছে 72। আগের নিচে বস। হ্যাঁ, এখন এখানে বস আপাতত। আয় চলে, আমরা আমাদের সিট পেয়ে গেছি। আমাদের অ্যাকচুয়ালি আমরা 3AC-তে টিকিট করেছিলাম, একটা সিট পড়েছিল 61, একটা 72, কিন্তু আমরা এখন এসে এই 72-তে বসেছি। আর এখন একটু স্বস্তি লাগছে, প্রাণটা জোর হচ্ছে। বাইরে তো মানে ওয়েদার থাকলেও গরমটা তো একটা আছে। এখন মোটামুটি আমরা আমাদের সিটে বসে গেছি। সোমনাথ, এবার তোর এক্সপিরিয়েন্স বল। যে জেনারেলে গেলে খুবই খারাপ হতো, যা দেখলাম প্রচুর লাইন। আর এখানে ওই যেরকম পারবে উঠে পড়বে এরকম না, পুরো লাইন দিয়ে পুলিশ রয়েছে গাড়ি, লাইন দিয়ে পুরো ঢুকতে হবে। আর জেনারেলে আমরা প্রথমে ভেবেছিলাম জেনারেলে আসবো। এবার আসি যে আমাদের টিকিট কাটতে কত টাকা লেগেছে। আমরা যেহেতু তৎকালে কেটেছি, ব্যাগটা রেখে দে। আমরা যেহেতু তৎকালে কেটেছি, আমাদের এক একজনের 1128 টাকা করে টিকিট লেগেছে। এই হচ্ছে টিকিটের প্রাইস। আর তৎকালের জন্য প্রাইস একটু বেশি পড়ে, কারণ আমাদের না সাডেন প্ল্যান হয়। মানে আমরা দুজনেই চাকরি করি, দুজনেই আমরা অফিস করি। তো আমাদের পক্ষে মানে আমরা প্ল্যানটা করছিলাম অনেকদিন আগে থেকে, কিন্তু আমাদের এই
যে প্রপার্টিতে আমরা যাচ্ছি আজকে, কোথায় যাচ্ছি সেটা আমরা আস্তে আস্তে ভিডিওতে বলবো। তো সেখানে একটা অ্যাভেলেবিলিটি নিয়ে একটা প্রবলেম হচ্ছিল। আর ট্রেনের তো এখন মানে সবাই জানে যে নর্মাল টিকিট পাওয়াটা ইটস নেক্সট টু ইম্পসিবল, সে কারণে আমাদেরকে তৎকালে কাটতে হয়েছে। আর একটা কথা, জেনারেলি আমরা যেতাম, একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমরা দেখতাম কতটা চিপেস্ট ওয়েতে ঘোরা যায় দুদিনে বালাসোরে। একদম। বাট আমরা লাস্ট মানে মোমেন্টে এটাই আমরা ডিসিশন নিলাম যে আমরা 3AC-তেই ট্রাভেল করব। বল, তোর ফালাকনুমা এক্সপ্রেসে আমরা মনে হয় প্রথম ওড়িশার অফবিটে যাচ্ছি, তো কেমন লাগছে? অনেকবার গেছি, অফবিটে ফার্স্ট টাইম যাবো। আর ফালাকনুমাতে প্রথমবার যাচ্ছি আমি। আচ্ছা, রিভিলটা করেই দে ভিডিওতে যে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিটা কোথায়, বল। দুবলাগুড়ি। একদম দুবলাগুড়ি। আর আশেপাশে অনেক ভালো ভালো জায়গা আছে, যেটা হচ্ছে বাগদা ব্রিজ খুবই বিখ্যাত, ওটা পাশেই আছে। পরীক্ষা আছে একটা নতুন অফবিট এখন, ইমামি জগন্নাথ মন্দির আছে, পরীক্ষি জগন্নাথ মন্দির আছে, ওগুলো আমরা দেখবোই। এবার বাকি যা যা ইনফরমেশন আছে, কীভাবে যাচ্ছি, কীভাবে পৌঁছাচ্ছি, ফেয়ার কত করছি, সবই ভিডিওতে আসবে। হালকা গরম আছে। আমরা এখন খাচ্ছি হচ্ছে চিকেন হট ডগ, কারণ এটা আমি এর আগে অনেকবার খেয়েছি, আমার ভালোই লাগে। না, মিরামর এটা ভালোই করে। তুই তো চা খাস না বলে? না, আমিও খাই না, আমি জিজ্ঞাসা করছি। রকি আবার কোথাও গেলে চা খায়, আমার ঠিক চায়ের ইয়ে নেই। এই যে এখন খাচ্ছি, এরপর একদম আমরা লাঞ্চ করবো হচ্ছে আমাদের যে প্রপার্টি আছে সেখানে পৌঁছে। অলরেডি ওনাকে আমরা বলে দিচ্ছি আমরা লাঞ্চ থেকে শুরু করব। আর আমরা বালাসোর স্টেশন নেমে ওখান থেকে অটো করে যাবো, অটো রিজার্ভ করে। তো তাকেও বলে দেওয়া হয়েছে। এই হচ্ছে চিকেন হট ডগ, কাছে একটু লাইটে নিয়ে। কেমন টেস্ট? যদি আরো একদম গরম অবস্থায় খাওয়া যায় সব থেকে বেস্ট। আমরা একটু পরে খাচ্ছি, রুটিটা একটুখানি স্টিফ হয়ে গেছে। ঠিক আছে। আমরা ভাবছিলাম যে ট্রেনটি ছাড়তে লেট করছে কেন। 8:25 সময় ছিল, ট্রেনটি ছাড়লো 9টায়। কিছু যাত্রীর কাছ থেকে জানতে পারলাম যে যারা রেগুলার এই ট্রেনে যাতায়াত করে, ফালাকনুমা এক্সপ্রেস এরকমই লেট করে। তবে তাতে আমাদের কোনো বিন্দুমাত্র সমস্যা ছিল না, কারণ আমরা ছিলাম প্রচণ্ড ক্লান্ত। সকালবেলা উঠে যাত্রা শুরু করেছিলাম। অপরূপ প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমাদের সময় কেটে যাচ্ছিল, আর আমরা এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্যের দিকে। এখন চলে এসেছি খড়গপুর জাংশন, যেটা সব থেকে লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে, এরপর সোজা ট্রেন দাঁড়াবে বালাসোর জাংশন। তাই তো সোমনাথ? হ্যাঁ হ্যাঁ, একদম তাই। খড়গপুরে এসে দাঁড়িয়েছে। তো খড়গপুর হচ্ছে দীর্ঘতম স্টেশন, আমরা জানি। এখানে 2 মিনিট স্টপেজ আছে, এরপর একদম সরাসরি বালাসোর স্টেশনে নেমে দেখা হচ্ছে। ফাইনালি আমরা নেমে গেছি বালেশ্বর, মানে বালাসোর। আমরা চলে এসেছি বালাসোরে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকিয়েছে। আর আমাদের জন্য যিনি এসেছেন, আমাদের যে প্রপার্টিতে আমাদের আছি, মানে রুম আছে, মানে আমরা রুম বুক করেছি, সেটা হচ্ছে দুবলাগড়িতে ওয়াও ইকো রিসর্ট নামে একটা প্রপার্টিতে আমরা একটা টেন্ট বুক করেছি। কারণ এন্ড মোমেন্টে আমরা এত 11th আওয়ারে প্ল্যান করেছি, আমরা কোনো রুম পাইনি। তো আমাদের ওই একটা সুইস টেন্ট আমরা পেয়েছি। আর তিনি একজনকে পাঠিয়েছেন অটোতে আমাদেরকে রিসিভ করার জন্য। আমাদের সাথে আরও কিছু জন যাবে এখান থেকে, তারা এখান থেকে যাবে আমাদের সাথে। চলুন যাওয়া যাক। চল চল। এই প্ল্যানটা যখন করেছিলাম তখন মানে সামহাউ
মনে হয়েছিল যে আদৌ প্ল্যানটা হবে কি না, কারণ এত তাড়াতাড়ি প্ল্যান করে ফেলেছি আমি আর আমার বন্ধু, আর আমরা কোথাও রুম পাচ্ছিলাম না, কোথাও আমরা বুকিং পাচ্ছিলাম, মানে 2-3 দিনে প্ল্যান হয়ে গেছে। আমরা কোথাও রুম পাচ্ছিলাম না, মানে কোথাও কোনো রিসর্টে আমরা প্রচুর ফোন করতাম যে রুম আছে কি না, তো সবাই বলছে 15 আগস্টে Peak কোনো season, weekend একদম পিক মানে ডেটটা এরকম স্যাটারডে সানডে পরপর পড়েছে আর কোনো জায়গায় রুম নেই। তো ফাইনালি আমরা এই যে ওয়াও ইকো রিসর্ট যেখানে আমরা যাচ্ছি সেখানে কোনো মানে রুম ছিল না, শুধু একটা টেন্টই অ্যাভেলেবল ছিল। সেই টেন্টে আমরা পেয়েছি, আর টেন্টের কী ফেয়ার, কী তার চার্জেস আছে, কী ট্যারিফ আছে, কেমন তার হসপিটালিটি, কেমন আমাদের এক্সপিরিয়েন্স হলো, সমস্ত কিছু ইন ডিটেলে আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই আমাদের ট্রেন স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, আর আমরা এখন এখান থেকে বেরোবো, কারণ বাইরে আমাদের জন্য আমাদের অটো ওয়েট করছে। ফাইনালি পৌঁছে গেলাম বালাসোর। আমাদের অটোতে আমরা উঠে পড়েছি। এখান থেকে আমাদের দুবলাগড়ি, যেখানে আমরা আমাদের হোমস্টে বলুন বা প্রপার্টি বলুন আমরা বুক করেছি, সময় লাগতে পারে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, এবার দেখা যাক কতটা সময় লাগে, একদম সেখানে সরাসরি পৌঁছে কথা হবে। অটো আমাদেরকে এখন নামিয়ে দিল চাঁদিপুর বিচের সামনে। এই যে দুধারে পরপর দোকান, সমস্ত কিছু এখানে সোভিনিয়ার থেকে শুরু করে মানে আর্টিফিশিয়াল অনেক কিছু পাওয়া যায়, ক্লিপস থেকে শুরু করে বাচ্চাদের সফট টয়েস থেকে শুরু করে। আর এখন আমি সোজা যাচ্ছি চাঁদিপুর বিচ। সমুদ্র দেখলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। না, ডাবটা খেলে কন্ট্রোল হবে না। কন্ট্রোল করতে চাই না দাদা, চাই আনকন্ট্রোল থাকুক এই 2 দিন। চ একটু এগোই। দূরে দেখা যাচ্ছে চাঁদিপুর বিচ। যাই বল, কিন্তু এখানে ওই বিচ না, হ্যাঁ ভালো করে দেখ, ওই বিচ না। আর একটুখানি ওই নিচে নেমে গেলে জিনিসটা ভালো করে বোঝা যাবে। এই ঘাস জমির ওপর দিয়ে যেতে পারিস, এই ঘাস জমির ওপর দিয়ে যেতে পারিস। তো আমরা এখন চলে এসেছি চাঁদিপুর বিচে। আমাদের এখান থেকে যেভাবে আমরা যাচ্ছি, মানে আমরা বালাসোর থেকে নেমে আমাদের প্রপার্টি থেকে যে অটো এসেছিল, সেই অটো আমাদেরকে এখন চাঁদিপুর বিচে নিয়ে এসেছে। এখান থেকে আমরা একটা মানে আমাদেরকে নদীর এপার ওপার করতে হবে। মানে এখানে কিছুদিন আগে না 3-4 দিন আগে একটু ফ্লাড হয়েছে। এখানে ফ্লাড হওয়ার কারণে তো এখানে মানে আমরা ভাবতে পারিনি যে, আমরা ভেবেছিলাম হয়তো আমরা আসতে পারবো না, কিন্তু লাস্ট মোমেন্টে আমরা টিকিট কেটে ফেলেছিলাম, টিকিটও আর ক্যান্সেল করা সম্ভব ছিল না। কিন্তু ফ্লাড যে হয়েছে সেটা কিন্তু জায়গাটাকে দেখলে ভালোভাবে বোঝা যাচ্ছে। এবং ওই ওপারে গিয়ে, নদীর ওপারে গিয়ে আমাদেরকে ওপারে একজন অটো দাঁড়িয়ে আছে, সেইখান থেকে 3 কিলোমিটার হচ্ছে আমাদের ওয়াও ইকো রিসর্ট, যেখানে আমরা আজকে নাইট স্টে করবো, যেখানে আমরা বুক করেছি। কিন্তু আজকে ওয়েদারটা মানে কিছুক্ষণ আগে না মানে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে গেছিলো, তাই না সোমনাথ? বৃষ্টি এত জোরে নেমেছিল, মনে হচ্ছিল যে আর যেন পৌঁছতেই পারবো না। কিন্তু এখন এই সুন্দর ওয়েদারটা দেখে আমাদের মন একদম ভালো হয়ে গেছে। এই হচ্ছে এখানে এরকম বোল্ডার করা আছে, আর এই সিমেন্টের জায়গা দিয়ে আমাদের হাতে সময় নেই বেশি, আমরা 10-15 মিনিট আমরা এখানে দিতে পারবো খুব বেশি হয়ে, কারণ আমাদেরকে পৌঁছতে হবে আমাদের যে প্রপার্টিতে বুকিং আছে। কিন্তু মার্ভেলাস, অসাধারণ। প্রাণটা জুড়িয়ে গেল রে সোমনাথ। আরে কিছু তো বল। আমি তো দিন পর এলাম রে সমুদ্রের ধারে। এই অনুভূতিকে ভাষায় আমার পক্ষে এক্সপ্লেন করা সম্ভব নয়। যে হাওয়াটা দিচ্ছে, ন্যাচারাল এসি, আর এই এত সুন্দর আপনার কি বলবো মানে সমুদ্রের দৃশ্য,
সেই ছোটবেলায় পড়েছিলাম না যে সাগর সঙ্গমে নবকুমার, সমুদ্র দেখিব বড় স্বাদ ছিল, ওই কোটটা মনে পড়ে গেল। অসাধারণ অসাধারণ। এই হচ্ছে চাঁদিপুর বিচ। আচ্ছা, এবার বলি যে আমরা যে প্রপার্টিতে আমরা আজকে নাইট স্টে করবো তার ট্যারিফ কত। আমরা এখানে প্রথমে চেয়েছিলাম রুম, কিন্তু রুম ওনাদের কাছে ছিল না, সেই কারণে আমরা টেন্ট বুক করেছি, সুইস টেন্ট। আমাদের ট্যারিফ পড়েছে 1300 করে, 1300 টাকা করে মাথা পিছু, মানে দুজনের 2600 টাকা। টেন্টের মধ্যে অ্যাটাচ ওয়াশরুম। আমি রিসর্টে পৌঁছে আমি সেই টেন্টটাকেও আপনাদেরকে ভালো করে আমি পুরোটা দেখাবো। সোমনাথ, এবার তুই বল যে তোর এই যে আমরা এই ফ্লাড হয়েছে বা এই ব্যাপারগুলোর জন্য আমরা যে ভেবেছিলাম যে আমরা আসতে পারবো না, বা এখানে এসে যে দেখে আমাদের মনে হচ্ছিল যে আমরা ঠিকমতো ঘুরতে পারবো কিনা, এখন চাঁদিপুর বিচে এসে তোর কীরকম এক্সপিরিয়েন্স বল? এখানে তো ওয়েদার মাঝ রাস্তায় খুব বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, এখানে এসে এখন তো ওয়েদার বেশি ভালো, মানে বৃষ্টি ছিটেফোঁটা নেই, ওয়েদার খুব সুন্দর আছে, না রোদ্দুর আছে আর না বৃষ্টি আছে, খুবই ভালো লাগছে। আর এদিকে মানে আশা সার্থক হয়েছে তো? আমরা যেখানে যাবো চারিদিকে যেদিকে তাকাবো শুধু বিস্তীর্ণ সমুদ্র। হ্যাঁ, হচ্ছে সবাই আসছে এই জায়গাটাতে, আমরা যেখানটা যাবো ওটা হচ্ছে একদম প্রপার্টির সাথেই বলছি, প্রাইভেট যেগুলো হয় ওখানে গেলে আরও বেশি। মানে আমার এখন ইচ্ছে করছে যে আমি মানে যদি সঙ্গে মানে এক্ষুনি নেমে পড়ি। সমুদ্র দেখলে তো জানিস আমি কন্ট্রোল করতে পারি না, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে পৌঁছতে হবে। ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আমাদের আজকে কিছু ছোট ছোট কয়েকটা সামনের জায়গা আমরা মানে ওখান থেকে 4-5 কিলোমিটারের মধ্যে জায়গা যেটা আমরা ঘুরে দেখবো, সাইট সিন করবো। আর আগামীকাল আমরা এখান থেকে ফিরবো। আমাদের বিকেলে 5:10 বন্দে ভারত এক্সপ্রেসে আমরা টিকিট কেটেছি, সেটাও আমরা তৎকালেই কেটেছি। আমরা এখান থেকে কালকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো, বেরিয়ে সাইট সিন করে আমরা একদম রিটার্ন করব। আর আজকে আমরা দেখি কখন পৌঁছাই। আমরা এখানে বেশিক্ষণ সময় কাটাতে পারবো না, কারণ আমাদেরকে ফিরতে হবে। সোমনাথ, এবার এগোনো যাক অটোর দিকে। আমরা এখান থেকে সোজা এবার নদী পার হয়ে আমাদের আরেকজন অটো মানে আমাদের জন্য ওয়েট করছে, আমরা যাব। চাঁদিপুর বিচ ভ্রমণ করে আমরা সরাসরি পৌঁছে গেছিলাম বলরামগড়ি বলে একটি জায়গাতে। আমাদের যিনি অটো চালক ছিলেন তিনি আমাদেরকে খুব ভালোভাবে গাইড করেছিলেন। এই বলরামগড়িতে আপনাদেরকে আসতেই হবে, কারণ এই ট্রলারগুলোকে দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে এগুলো কি। মৎস্য ব্যবসায়ীদের জন্য জীবিকা নির্বাহনের অন্যতম উপায় হচ্ছে এই ট্রলার, এবং এই রকমই একটা ট্রলারে করে আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম এপার থেকে ওপারে, যেখানে আরেকটি অটো আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদেরকে আমাদের ওয়াও হোয়াইট ওশান ওয়েভস রিসর্টে নিয়ে যাওয়ার জন্য, এবং যেটির দূরত্ব ছিল ওপারে পৌঁছাবার পর থেকে আরও 7 কিলোমিটার। আমরা সুন্দর ফুরফুরে হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে গেছিলাম ওপারে। আর এই নৌকা ভ্রমণ বা ট্রলার ভ্রমণটি আমাদের জন্য কিন্তু বেশ আকর্ষণীয় এবং বেশ রোমাঞ্চকর ও আনন্দদায়ক ছিল। তার কারণ হচ্ছে আমাদের ওঠার সময়তেই এটা বেশ দোল ছিল, আমাদের মনে হচ্ছিল যে আমরা হয়তো পড়ে যেতে পারি, কিন্তু না, অত্যন্ত সুন্দর করে পৌঁছে গেছে। আমরা যাচ্ছি দুবলাগড়ি সি বিচ, তাই তো? আর ওখান থেকে পরীক্ষী জগন্নাথ মন্দির কতটা দূরত্ব? তার মানে আমরা বিকেল দিকে ওখান থেকে আসতে পারি, তাই তো? আমরা টেন্ট করছি। আমরা পৌঁছে গেছি এখন ওয়াও ইকো রিসর্টে। এটা একদম অফবিট, একেবারে অফবিট। আমার এই মানে আউটিং উইথ অমর ইউটিউব চ্যানেলে আমি সবসময় অফবিট জায়গায় প্রেফার করি। তো এই হচ্ছে পুরো প্রপার্টির আউটলুকটা। এখানে আরও 3টে, এই যে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, এখানে আরও 3টে কটেজের হবে এখানে, এগুলো এখন
যেগুলো প্রেজেন্ট আছে তিনটা যে সুইচ টেন বড় বড় আমরা সুইচ টেন্ট নিয়েছি, আর এই হচ্ছে ঢোকার, এটা হচ্ছে মেন এন্ট্রান্স ঢোকার। এটা কিচেন এরিয়া। এবার আপনাদের ডাইনিং এরিয়াটা আমি দেখাচ্ছি। সোমনাথ, তোর ফার্স্ট ইমপ্রেশন কেমন এই প্রপার্টিতে এসে? দেখ, ফার্স্ট ইমপ্রেশন আমার খুবই ভালো, কিন্তু বালাঘাট থেকে একটু নিট অ্যান্ড ক্লিনের একটু প্রবলেম আছে। প্রবলেম আছে। আর টেন্ট করলে কিন্তু যদি কেউ টেন্ট করে তাহলে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে অনেক কিছুতে। টেন্টে প্লাগ ইন পয়েন্ট দেখছি মানে একদমই নেই। এই হচ্ছে টেন্ট আমরা যেটা নিয়েছি, আর এই হচ্ছে ডাইনিং এরিয়া। এখন আমাদেরকে ডাব দেওয়া হবে, ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে। আর আমরা আছি টেন্টে, তবে টেন্টে এলে কিন্তু কতগুলো জিনিস ভালো করে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে টেন্টে কিন্তু যে ফ্যান থাকে না, স্ট্যান্ড ফ্যান বা এয়ার কুলার থাকে। তো যারা গরমের দিকটা ভীষণ আর কি মানে ফ্যান যাদের মানে লাগবেই বা ফ্যান ছাড়া হবে না, বা এসি রুম নিলে ভালো হয়, সেটা কিন্তু সেক্ষেত্রে তাহলে কথা বলে নিতে হবে আগে, বুকিং করার আগে। আমরা টেন্ট নিয়েছি, আমরা টেন্টে থাকার একটা এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম। নিট অ্যান্ড ক্লিনটা একটু প্রবলেমেটিক, নিট অ্যান্ড ক্লিনটা একটু সমস্যা ছিল, তো সেটা আমরা এখানে করিয়েছি ক্লিন। তো এখানে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আর বলতে বলতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কও চলে এসেছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো করে নে। ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে। চিয়ার্স। তারা ছবি তুলে নাও না, আয় রাখ, একটা জায়গায় রাখ। এই যে আমার বন্ধু দোল খাচ্ছে এখন, আস্তে খা, আমার গায়ে যেন লেগে না যায় পা। এখন অনেকজন খেতে বসেছে, এরপরে আমরা লাঞ্চ করতে বসবো। আমরা দুজনে খুব এক্সস্টেড আজকে, অনেকটা জার্নি করে আমরা এসেছি এখানে। এবার আপনাদেরকে ছোট্ট করে বলি, যেখানে আসতে হলে বর্ষাকালটা অ্যাভয়েড করাই ভালো, কারণ আমাদের কাছে উপায় ছিল না, আমরা ছুটি পেয়েছি, আমরা সেটাকে ইউটিলাইজ করেছি। কি সোমনাথ, এখানে বর্ষাকালে কিন্তু বন্যা হয়, 3-4 দিন আগেও এখানে বন্যা হয়েছে। আর বন্যা হওয়ার ফলে যেটা হয়, এখানকার জনজীবন যেটা হয় সেটা ভীষণ ব্যাহত হয় এবং খুব অবস্ট্রাগলস ফেস করতে হয় এখানকার যারা কমন পিপুল, যারা এখানকার যারা বাসিন্দা যারা আছে। তো আমাদেরকেও কিন্তু যখন আমরা নৌকা পার হলাম, কাদায় পুরো জুতো ল্যাপটা লেপটি হয়ে গেল, সেই কোনো রকমে আমরা অটোয় উঠে এখানে এসে আমরা পা ধুলাম। ওয়াও, হোয়াইট ওশান ওয়েভস রিসর্টে আমরা আজকে চেক ইন করেছি। আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার আমরা যাচ্ছি এই অফবিট সি বিচটাকে এক্সপ্লোর করতে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুরো গভীর এরকম একটা নেচার ট্রেল বলতে পারেন এটাকে, নেচার ট্রেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যারা একদম নিরিবিলি পছন্দ করেন, মানে কোনো রকম কোনো নয়েজ থাকবে না, এমন কোনো বিচ চাইছেন, সি বিচ চাইছেন যেটা একদম সেরকমভাবে মানে আনএক্সপ্লোর্ড, খুব ভার্জিন একটা বিচ, অফবিট এবং একদম নিরিবিলির মধ্যে সময় কাটাবেন, তাদের জন্য কিন্তু এই দুবলাগড়ি বা বাগদা বিচ খুব আদর্শ জায়গা, খুবই আদর্শ জায়গা। এই একটা রাস্তা এদিকে চলে গেছে, এদিকে দারুণ, মানে এরকম বড় বড় এরকম গাছ, এরকম জঙ্গল, আর তার মাঝখান দিয়ে এরকম রাস্তা। আচ্ছা আচ্ছা, সমুদ্রটা কোন দিকে? সমুদ্র এদিকে। এরকম গভীর অরণ্যের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া কিন্তু একটা দারুণ অ্যাডভেঞ্চারাস ব্যাপার। এই প্ল্যানিংটা অনেক দিন ধরেই করছিলাম যে একটা এমন সি বিচ যে বেড়াতে যাব, যেটা একদম খুব একটা মানে বহুল প্রচলিত নয়, যেখানে মানুষ খুব বেশি যায় না। আর আমি একটু অফবিট জায়গায় বেড়াতে বেশি পছন্দ করি, আর আমার বন্ধু সোমনাথও পছন্দ করে। তো সেই দিক থেকেই আর কি আমরা এই জায়গাটাকে চুজ করি। তো এরকম পুরো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। এরকম গভীর ঝাউ গাছের জঙ্গল, আর তার মাঝখান দিয়ে এরকম রাস্তা, এবং কতটা যে থ্রিলিং এবং কতটা অ্যাডভেঞ্চার সেটা আপনারা এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না। যেদিকে চোখ যাচ্ছে শুধু ঝাউবন আর ঝাউবন। এবং এখনই বেলা বাজে হচ্ছে 4টে।
4:05 হয়ে গেছে, আর এখনই ঝিঝি পোকার ডাক কিন্তু শুরু হয়ে গেছে। একদম নিরিবিলি নির্জন, মানে কেউ আসে না, মানে কেউ নেই এখানে। আপনি আপনার প্রিয় মানুষটির সাথে যদি এরকম একটা মানে উইকেন্ড কাটাতে চান, আমি সেই সমস্ত কাপলদের বলছি, বা যারা সদ্য বিয়ে করেছেন বা যারা হানিমুন করতে চাইছেন, এই জায়গাটা একদম আদর্শ। মানে এরকম শান্ত পরিবেশ, মানে এর আগেও আমি যে জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আমার আউটিং উইথ অমর্ত্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আমি চেষ্টা করেছি এমন কিছু জায়গা তুলে ধরার যেগুলো কম খরচে সাধ্যের মধ্যে আপনারা পৌঁছে সেখানে একটা দিন বা 2 দিন কাটাতে পারবেন। এই যে জায়গাটা আপনারা জাস্ট ভাবুন, এরকম একটা গভীর ঝাউবন, এখান থেকে মানে যেদিকে দু চোখ যায় শুধু ধুধু করছে ঝাউবন, গভীর জঙ্গল, আর তার মাঝখান দিয়ে এরকম একটা অ্যাডভেঞ্চারাস একটা পাথ, একটা ওয়ে, যেখান থেকে আমি এখন হেঁটে যাচ্ছি টুয়ার্ডস দুবলাগড়ি বিচের দিকে। এই বিচে কিন্তু আপনারা বর্ষাকালটায় আসতে পারেন, তবে হ্যাঁ, এবার আমি আপনাকে কতগুলো ইম্পর্টেন্ট বিষয় বলে দিই। এই হোয়াইট ওশান ওয়েভস, হোয়াইট ওশান ওয়েভস বা ওয়াও ইকো রিসর্টে আসতে গেলে আপনাদেরকে কি করতে হবে, ঠিক এই ভিডিওতে আপনারা যেভাবে দেখলেন আমরা প্রথমে অটো করে একটা জায়গাতে এলাম, সেখান থেকে আমরা নৌকা পার হয়ে ওপারে এসে আবার আমরা অটো করে আমরা এই ওয়াও ইকো রিসর্টে এসে পৌঁছেছি। তবে বর্ষাকালটার সময় কিন্তু কাদা হয়, প্যাচপ্যাচে কাদা হয়, তবে আপনারা আসতেই পারেন, বর্ষাকালেও যথেষ্ট সুন্দর লাগবে যদি এই ব্যাপারগুলোকে একটু মেনে নিতে পারেন। আর এখানে যে কটেজগুলো আছে, যে টেন্ট বা বলুন বা যে রুম আছে, এখানে এসি কটেজও আছে, আর আমরা নন এসি টেন্ট নিয়েছিলাম। তবে যেটা হয়, মানে একটা অফবিট জায়গাতে আপনি হয়তো আপনার মনের মতো সমস্ত অ্যামিনিটিসগুলো পাবেন না, এবং তার জন্য হয়তো আপনার সাময়িক একটু আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন। তবে 2টি ছেলে এখানে কাজ করছে, তারা যথেষ্ট হেল্পফুল, ভীষণ শান্ত। তারা মানে সামান্য যেটুকু ত্রুটি মানে বিচ্যুতি আছে, যে ধরুন ওয়াশরুমে সোপ নেই, সঙ্গে সঙ্গে বললে দিয়ে দিচ্ছে, বা আমাদের যেরকম এয়ার কুলারটা ভালো কাজ করছিল না, সেটা সাবস্টিটিউট হিসাবে আরেকটা স্ট্যান্ড ফ্যান দিয়ে গেল। তো এগুলো আপনারা কিন্তু পাবেন। খাবার দাবারের মান আমি বলবো যে অ্যাভারেজ, খুব একটা আহামরি আমার লাগলো না, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি হিসাবে এটাকে আপনারা কনসিডার করতেই পারেন। এই আমি চলে এসেছি একদম বিচের পুরো দোরগোড়ায়। এই হচ্ছে সেই বিখ্যাত বিচ। তবে সমুদ্রটা অনেকটাই দূরে, আর আজকে মোটামুটি সানলাইটটাও কম, যেহেতু বৃষ্টি হচ্ছে এখানে। আর আপনাদেরকে আমি আমার ভিডিওতে বলেছি যে এখানে 3-4 দিন আগে বন্যা হয়েছে, সেই কারণে এখানে কিন্তু মেঘলা ওয়েদার, খুব একটা সানলাইট নেই। তবে হাওয়া মাঝে মধ্যে ভালো দিচ্ছে, যেমন এখন হাওয়াটা ভালো দিচ্ছে। আর এখানে চোরাবালি নেই, তাই চোরাবালি ভয়ে ওরকম কোনো ব্যাপার নেই। সমুদ্রটা অনেকটাই দূরে, কিন্তু পরিবেশ একদম শান্ত। এখানে চুপচাপ বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবেন। চারিদিকে বিস্তৃত ঝাউবন, আর তার থেকে বেরোলে এরকম একটা সাংঘাতিক, বললেও তো কম বলা হবে, এরকম একটা নিস্তব্ধ, একদম অজানা একটা বিচ। মানে যেদিকে আমি আমার ক্যামেরা ঘোরাবো ফাঁকা, একদম জনমানবহীন একটা বিচ। ঠিক একদম ক্রাউড পছন্দ করেন না যারা, শান্ত নিরিবিলি সি বিচ পছন্দ করেন যারা, আমার মতো, যারা ভাবেন যে জায়গাগুলো, যে মানে প্লেসগুলো ভীষণভাবে এক্সপ্লোর হয়েছে, যেখানে মানুষজনের ভিড় গিজগিজ করে, এই বিচটার সব থেকে যেটা মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এর লোনলিনেস। এর যে মানে এই যে
আমি যেদিকেই আমার ক্যামেরা ঘোরাবো পুরো ফাঁকা, একদম ফাঁকা। নিজের প্রিয় মানুষটির সাথে বেড়াতে আসার জন্য সব থেকে কম সময়, কম খরচে এবং একটা ট্রিট দিতে পারেন নিজের প্রিয় মানুষটিকে, এই দুবলাগড়ির থেকে বেস্ট জায়গা। শুধু দুবলাগড়ি নয়, মানে আপনি দুবলাগড়িতে নাইট স্টে করতে পারেন, আপনি বাগদা বিচে নাইট স্টে করতে পারেন। তবে আমি আপনাদেরকে এটা রেকমেন্ড করব আমার আউটিং উইথ অমর্ত্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যে যদি আপনারা দুবলাগড়িকে যদি কনসিডার করেন তাহলে এক্সট্রা বেনিফিট কি পাবেন। আমরা যে প্রপার্টিতে আছি ওয়াও হোয়াইট ওশান ওয়েভস, সেখান থেকে এই বিচে আসতে হেঁটে সময় লাগে মাত্র 6 মিনিট। মাত্র 6 মিনিটের মধ্যে আপনারা হেঁটে এইরকম একটা দুর্দান্ত এরকম একটা বিচে পৌঁছে যেতে পারবেন, যেখানে চারিদিকে শুধু, হ্যাঁ সমুদ্রটা অনেকটাই দূরে, তবে আমি এটাই বলবো যে এখানে চোরাবালির কোনো ভয় নেই, চোরাবালির কোনো শঙ্কা এখানে বা কোনো আশঙ্কা এখানে নেই। আর এরকম চারিদিকে ঝাউ বন, এরকম বিস্তৃত ঝাউবন। সোমনাথ, কেমন লাগছে বল? দারুণ ভাই, দারুণ, অসাধারণ লাগছে। আমার হেভি লাগছে, স্পেশালি যেখান থেকে আমরা এলাম ঝাউবনটা পেরিয়ে। হ্যাঁ, এই ঝাউবনটা পেরিয়ে এই তেলটাই আমার মারাত্মক লাগলো, যেটা আমরা অন্য কোনো সমুদ্রে গেলে পাই না। তো সেটাই আমরা দেখাচ্ছি এখন, আমিও ভিডিও করছিলাম তোর সাথে সাথে, তুইও কর। তো এটাই বলবো, যারা নিরিবিলি চাও, একদমই কোনো যানজট চাও না বা একদমই নিরিবিলি চাও, ভিড়ভাট্টা চাও না, একদম নিজেদের মতো সময় কাটাবে, তাদের জন্য একদম পারফেক্ট। এখন হেঁটে হেঁটে দেখছি যে কতটা দূর যাওয়া যায়। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, একটু ক্যামেরা কাছে এলে, এখানে মানে সারিবদ্ধভাবে প্রচুর ঝিনুক, মানে অসংখ্য ঝিনুক। এই যেমন এই একটা ঝিনুক, প্রচুর, মানে এখানটা ভর্তি পুরো ঝিনুকে। এত সুন্দর জায়গাটা। এদিকটা একটু নোংরা, তবে অনেকটা দূরে সমুদ্র, হেঁটে যতটা যাওয়া যায় আমি আপনাদেরকে নিয়ে যাব। চলে আসতে পারেন, মানে যারা একটু ছুটি কাটাতে চাইছেন, যে হাতে একটা রাত বা দুটো রাতের ছুটি বা একদম কিছু না ভেবে একদম পুরো ট্রলি গুছিয়ে একদম চলে আসতে পারেন। আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমাদের দুবলাগড়িতে থাকার দ্বিতীয় দিনের অভিজ্ঞতা এবং সমুদ্রের কিরে, কেমন এই লাগছে? দৃশ্য আমাদের কেমন লেগেছিল এবং আমাদের আর কি কি এই দুবলাগড়িতে ভালো লেগেছে সেই সম্পূর্ণ তথ্য নিয়ে আসবে আমাদের দ্বিতীয় পর্ব।